আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব জিওগ্রাফি পেজ 209 ABTA টেস্ট পেপার। শুরু করছি আজকের আলোচনা। 1 নম্বর প্রশ্ন, নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় আরোহণ প্রক্রিয়ায়। এখানে মাথায় রাখবে আরোহণ প্রক্রিয়ায় উচ্চতা বৃদ্ধি পায় আর অবরোহণ প্রক্রিয়ায় উচ্চতা হ্রাস পায়। 2, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে ক্রেভাস। ফাটল যদি হয় তাহলে হবে ক্রেভাস, আর যদি ফাঁক বলা থাকে তাহলে হবে বার্গসন্ড। মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলাগঠিত অনুচ্চ পাহাড়কে বলে ইনসেলবার্জ। 4, মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে বলে অ্যান্সার ওয়াদি। 5, লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো উত্তর হবে দ্রবণ ক্ষয়। 6, নিম্নলিখিত কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়েছে? অন্ধ্রপ্রদেশ। মাথায় রাখবে অন্ধ্রপ্রদেশকে ভেঙে তেলেঙ্গানা করা হয়েছে 2014 সালে। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের উপকূল করমণ্ডল উপকূল নামে পরিচিত? তামিলনাড়ু উপকূল। এখানে একটা কথা মনে রাখবে, এই তামিলনাড়ু উপকূলেই বা করমণ্ডল উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয়। আরাবল্লী পর্বতের পশ্চিম নদী বিধৌত উর্বর প্লাবনভূমিকে রোহি বলে। পরের প্রশ্ন, নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি আরব সাগরে পতিত হয়নি? মহানদী, অর্থাৎ বাকি নদীগুলো আরব সাগরে গিয়ে মিশেছে, নর্মদা, তাপ্তি, শরাবতী এসবগুলো। ভাকরানাঙ্গাল বাঁধ যে নদীর উপর অবস্থিত? উত্তর হবে শতদ্রু। মহারাষ্ট্রের কৃষ্ণমৃত্তিকাকে বলে রেগুর। 12, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে কী ধরনের বনভূমি দেখা যায়? চিরহরিৎ, অর্থাৎ সবসময় পাতা থাকে। 13, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুর। এই কোয়েম্বাটুর শহর তামিলনাড়ুতে অবস্থিত। 14, সেল হলো একটি লৌহ ও ইস্পাত সংস্থা। সেলের পুরো নাম আমরা আগে পড়েছি, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। এবার শুদ্ধ অশুদ্ধ করে দেব। অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়ি হলো বারখান, ঠিক। কেটল হ্রদের তলদেশে সঞ্চিত পলিরাজকে ভার্ব বলে, ঠিক, মানে শুদ্ধ। কর্ণাটক মালভূমির পূর্বাংশকে ময়দান বলে, শুদ্ধ। থর মরুভূমি অঞ্চলে লোহিত মৃত্তিকা দেখা যায়, এটা অশুদ্ধ। এখানে জেরোফাইট মৃত্তিকা দেখা যায়, এখানে জেরোফাইট উদ্ভিদ দেখা। শ্বাসমূল পর্ণমোচী বৃক্ষে দেখা যায়, এটা ভুল। শ্বাসমূল লবণাম্ব উদ্ভিদে দেখা যায়। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া ভারতের বৃহত্তম সংবাদ এজেন্সি, একদম ঠিক। 7, বলইভিল পোকার আক্রমণ ঘটে ধান গাছে, এটা অশুদ্ধ, এটা হবে কার্পাস গাছে। এবার শূন্য স্থানগুলো দেখে নিব। ড্যাশ নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঁক মিয়েন্ডার নামে পরিচিত। অ্যান্সার হবে মিয়েন্ডার্স। সুইজারল্যান্ডের ম্যাটারহর্ন একটি পিরামিড চূড়ার উদাহরণ। কী হবে এখানে? পিরামিড চূড়ার উদাহরণ। বর্তমানে ভারতে অঙ্গরাজ্যের সংখ্যা 28টি। ভারতের দীর্ঘতম উপনদীর নাম যমুনা। 5, রাজস্থানের ধূলিঝড় আঁধি নামে পরিচিত। 6, ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার দেরাদুনে অবস্থিত। পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল হলো ন্যাপথা। এবার এক কথা এগুলো দেখব। যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম লেখো। উত্তর হবে জলবিভাজিকা। 2, হিমবাহ বাহিত ক্ষয়জাত পদার্থকে বলে মরেন। কি বলে? মরেন। 3, সাহারায় দুটি শিপ বালিয়াড়ির মধ্যবর্তী অংশকে বলে গাসি বলে। ভারতে রাজ্য পুনর্গঠন পরিষদের সুপারিশ প্রথম কত সালে কার্যকরী হয়? 1956 সালে। কারেওয়া মৃত্তিকা দেখা যায় কাশ্মীর উপত্যকায়। কৃষ্ণা ও গোদাবরী নদীর মোহনার মধ্যবর্তী হ্রদের নাম হলো কলেরু হ্রদ। যে মাটির পিএইচের মান 7-এর কম সেটি কোন ধরনের মাটি? সেটি আম্লিক মাটি। এখানে মাথায় রাখবে, পিএইচ যদি 7-এর কম হয় তাহলে মাটি হবে আম্লিক, আর পিএইচ যদি 7-এর বেশি হয় মাটি হবে ক্ষারকীয়। পিএইচ যদি 7 হয় তাহলে মাটি হবে প্রশমিত। সেজ এর পুরো কথা কি? সেজ স্পেশাল ইকোনমিক জোন, এর পুরো নাম স্পেশাল ইকোনমিক জোন। এবার ডান দিক বাম দিক। পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র, এটা অ্যান্সার হবে জামনগর। জেরোফাইট, এটা এক ধরনের উদ্ভিদ, এটা মরু অঞ্চলে দেখা যায়।
সবুজ বিপ্লব এটা গমকে কেন্দ্র করে হয়েছিল। জাহাজ নির্মাণ কেন্দ্র এটা বিশাখাপত্তনমে অবস্থিত। ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও পাওয়ার জন্য।